পানি 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 কি হলো? হ্যাঁ? কিছু হয়নি। তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস। আমার দম নিতে পারতেছি না। এর বুকে কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে। আমি অনেক পানি খাইছি, আজকে অনেক পানি খেয়েছি, কিন্তু আমার না তারপর বারবার তৃষ্ণা পাচ্ছে। আমার কেন যেন আরামটা কাজ করতেছে না, কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে, চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি বলছি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে, এটা তখন বুঝতে পারি নাই। শীতল, তোকে ছাড়া আমার পৃথিবীটা যে এত ছোট, আমি আমি আগে বুঝি নাই বুঝছিস। আমি চাই না, চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আয়। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আর নাই আমি তোর লাইফে। বললেই হলো নাকি? হ্যাঁ, বললেই হয়ে যায়? এত বছরের সম্পর্ক না, কতগুলো বছর একসাথে কাটাইছি না। একটা লোক কবুল বলছে, তুই কবুল বলছিস, এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে? হ্যাঁ, এটাই নিয়ম, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই সমাজের নিয়ম। মেঘ, শীতল, আমি তোর অনেক ভালোবাসি বুঝছিস, এটাই বাস্তবতা। তুই আমার ভালোবাসিস, আমরা আমরা অনেক ভালো থাকবো। শোন, আমি আসি নাই। হ্যাঁ, আমি আমি বলছি তুই অনেক রাগ করছিস, এখন আসছি না। আয়, আমরা দুজন মিলে এখান থেকে পালাই যাই। আয়, আয় না, আয় না, একবার একবার একটু নিচে আয়। এই 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 জামা পড়ছিস কেন? এগুলো পড়ছিস কেন তুই? কারণ জিসান পছন্দ করে এই ধরনের জামা কাপড়, তাই পরেছি। তোর কোনো সমস্যা? আপনি কখন এলেন? এই তো মাত্রই। ওই আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ফোন করেছিল। বিয়েতে আসতে পারে না তো, ওই জন্য সরি বলছিল। ইটস ওকে। আপনি ফ্রেশ হয়ে নিন, আসেন, ডিনার দিচ্ছি। চল। কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব খুইয়ে যায়। কবুল বলা মানে গ্রহণ করা, কিন্তু এই গ্রহণ করার মাঝে যে কত ত্যাগ, কত অশ্রু গোপন রয়েছে তা কেউ জানে না। কবুল বলা মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্যের হয়ে যাওয়া। কবুল বলা মানে একটা মানুষকে ভালোবাসার অধিকার হারিয়ে ফেলা। থ্যাংক ইউ। নো।
শুনবে? তোমার কি আমার মন খারাপ? না তো, কই মন খারাপ না, ঠিক আছে। বুঝতে পেরেছি। এক কাজ করব, আজকে অফিসের প্রেশার কম আছে লাঞ্চের পর, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে তোমার বাবা মার বাড়িতে যাবো বেড়াতে। একটু বেড়ানো হলো, তুমি একটু বাবা মাকে দেখেও আসলে। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না, বাসায় থাকি, ঠিক হয়ে যাবে। আর শিওর? শিওর। আমি তো লড়ছি আপনি তো কিছুই খেলেন না। না, খেয়েছি তো। আসলে 10:30 আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা অ্যাটেন্ড করতে হবে। যাই, হ্যাঁ? আচ্ছা, ওকে, যাই। সাবধানে যাবেন। অবশ্যই। কি কেন? উঠ, কেন? তো বলছি না উঠ। আরে আজব ব্যাপার। এই, আমার কোনো শুবি না তুই। কেন? হ্যাঁ? গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ বলছি, লিখছি। তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? 675 বার 7 দিনে? ওয়াও! আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার? না 600 বার? না 500? না 300? হুম। 100 বার? একবারও না। শিট, সরি। কি এগুলো, কি বারবার কপালে চুমু? হ্যালো, হ্যালো, কি করছে আমার বউটা? এই তো রুম গোছাচ্ছিলাম। আচ্ছা, লাঞ্চ করেছো? না, এই কাজটা শেষ করে খাবো। কি বলছো, এখনো লাঞ্চ করোনি? এই রুম গোছাচ্ছিলাম, বললাম না, রুমটা গুছিয়ে খাবো। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে একটু তৈরি হয়ে থাকো। আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে একটু বের হব, বাইরে ডিনার করবো। কেমন? ওকে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বাই। এই হ্যালো, হ্যালো, কেমন আছিস? কেমন থাকবো? ভালো নাই। মিথ্যা কথা বলিস কেন? তুই তো অনেক ভালো আছিস। হাজবেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে যাস, লাল টি, শাড়ি, সাজগোজ, একই গ্লাসের ভিতরে 2টা স্ট্র দিয়ে জুস খাস। তুই কিভাবে খারাপ আছিস? তুই তো ভালো আছিস। দেখ, আমার আমার শরীরটা এখানে আছে, হ্যাঁ, কিন্তু আমার মনটা তো এখানে নাই। আমার মনটা তো অন্য কারো কাছে, অন্য কোথাও, বুঝিস না? মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, তুই আমার মিথ্যা কথাটা কেন বলিস? তুই বলিস না কেন যে তুই ভালো আছিস? তুই তো ঠিকই হাজবেন্ডের ঠিক মতো সংসার করতেছ, খালি আমার কোনো খবর নাই।
এই দুজন দুজনে ভালোবাসছি না? হ্যাঁ, দুজন দুজনে ভালোবাসছি না? দুজনেই তো ভালোবাসছি, সমান সমান ভালোবাসছি। তাহলে কষ্ট আমি একা কেন পাবো? তুই কষ্ট পাইতে পারস না? সাদা শাড়ি পরে ঘুরতে পারস না? টিপ কেন দিতে হয় তোর? টিপটা কেন দেস তুই? টিপ টিপ কেন দেস? টিপ শীতল, আমি খুব সরি বুঝছিস, মানে আমি দেখছি তো তোদেরকে, বুঝছিস, আমি গুড ফিল করি না। আমি খুবই সরি, খুব 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 সরি, খুব সরি। আমি এরকম করতে চাই নাই। আমি 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 এরকম কেন করলাম? আমি 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 খুব সরি শীতল। শোন না, আমি না দম নিতে পারতেছি না, বুঝছিস। তুই তো বুঝিস না যে মানে একটা মানুষ দম না নিতে পারলে তো অস্থির লাগে না? ওই জন্য চিল্লাইছি। আমি কিন্তু মানে চিল্লাইতে চাই না তোর সাথে, বুঝছিস। মানে খুব কষ্ট হইতেছে কেমন যেন। তুই বুঝতেছিস তো না? তুই শান্ত হ না, তুই শান্ত হ, তুই কান্না করিস না প্লিজ, শান্ত হ, পাগলামি করিস না মেঘ। আমার না এখানে মনে হচ্ছে কিছু একটা আটকে গেছে বুকের ভিতরে। আমি ফেলতেও পারতেছি না, গিলতেও পারতেছি না, কেমন যেন লাগতেছে শীতল। আমি 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 খুবই সরি, খুবই সরি। মেঘ সরি। হ্যালো, মিসেস জিশান বলছেন? কি বলতেছেন আপনি এগুলা? আচ্ছা, আমি আপনাকে কল দিয়েছিলাম ম্যাডাম, ধন্যবাদ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, বিষয়টা কি বলেন না, কেন থ্যাঙ্কস দিচ্ছেন কেন? এই জন্য ধন্যবাদ দেওয়ার জন্য কল দিয়েছি যে আপনি আপনার হাজবেন্ডকে এত যত্ন করেন, এত কেয়ার করেন। আচ্ছা শুনুন না ম্যাডাম, আপনি প্লিজ আপনার মতো একজন কেয়ারিং ওয়াইফ কি আমাকে খুঁজে দিতে পারেন? কেন, আপনি কি আমার সাথে সংসার করতে চাচ্ছেন না এরকম কিছু? না না, একেবারেই সেটা না। কি হয়েছে জানো, আমার অফিসের এক জুনিয়র বেশি দিন হয়নি, কিছুদিন আগে বিয়ে করেছে। ওর ওয়াইফ একটু আগে ওর জন্য লাঞ্চ নিয়ে এসেছে, আর ছেলেটা এত বেয়াদব, ঢিং ঢিং করতে করতে আমার সামনে দিয়ে লাঞ্চ বক্সটা নিয়ে হাসতে হাসতে চলে গেল। ভাবটা এমন যেন পৃথিবীতে শুধু ওর একারই বউ আছে। বলো, এটা কি মেনে নেওয়া যায়? আমারও তো ইচ্ছে করে আমার বউ আমার জন্য এরকম খাবার নিয়ে আসুক। আচ্ছা, আমি তোমাকে একটু পর ফোন দিচ্ছি। হ্যাঁ স্যার। ডিরেক্টলি বললেই হয় যে লাঞ্চ নিয়ে আসবেন আমার জন্য। আরে আপনি সারাদিন কি করলেন সকাল থেকে? আমি এখন লাঞ্চে যাব, আপনি এখন। স্যার আপনি ব্যস্ত ছিলেন তাই দিতে পারেননি। আর আপনার এই অবস্থা কেন? অফিসে আসবেন তো পলিসিও আসতে পারেন না, এরকম কোচকানো শার্ট পরে এসেছেন কেন? দিস লুকস সো অড। সরি স্যার। আর শফিক সাহেবকে বলবেন কিন্তু মনে করে, ওকে? যাক। তুই এখানে? কেমন আছিস তুই? তুই কি আমাকে ফলো করতেছিস? হ্যাঁ, তোকে একটু দেখতে ইচ্ছা করতেছিলাম, তুই একটু দেখে। চল। কি অবস্থা তোর মেঘ? কি অবস্থা করে রাখছিস তোর?
খাস না কতদিন? বাসায় যাস তুই? হুম? চুল টুলের কি অবস্থা? চুল কাটাস না, শেভ করিস না? নিজের যত্ন নিতে হবে তো মেঘ। কার জন্য কাটবো? আমার দেখার লোকই তো হয়। মেঘ আমার ভুলে যে গেছে, আমি তো তোর লাইফে নাই। তোর ভুলে গেলে হবে না, মুভ অন করতে হবে। আমার চাইতে বেটার কাউকে পাবি তুই। Trust me, তো ভালো একটা ফ্যামিলি। তুই রান্না করছিস? মজা হয়েছে অনেক। তুই বিয়ের আগে যেমন রান্না করতে, বিয়ের পর আরো ভালো নষ্ট করিস। বিয়ের এফেক্ট না? খুব সংসারী হয়ে গেছিস। হাজবেন্ডে খুব আদর যত্ন করে রান্না করে খাওয়াস, না এত মজা হয় না? রান্না খুব ভালো হয়েছে, খুব। মেঘ বেশিক্ষণ থাকবো না আমি, অল্প কিছুক্ষণ সময় আছে, এইসব কথা থাক না, বাদ দেন। তোর কাছে একটা জিনিস চাই, প্লিজ না। আমি মাঝে কিছু যাবো না। আমি তো জানি তোর বিয়ে হয়েছে, না একটু সংসার করিস, কেন যাবো বল? আমাদের চাওয়ার জায়গাও নেই, রাইটও নেই। তোর অন্যটা আমি নিয়ে যাই, মানে আমার কাছে আগে যে অন্যটা ছিল ওটার স্মেলটা কয়েকদিন ধরে পাচ্ছি না। মানে কেমন ধুয়ে টুয়ে দিছে, বুঝছিস? তুই নাই, অন্যটা আছে, তুই নাই এটাতে। এইটা নিয়ে যাই, হ্যাঁ প্লিজ। হ্যাঁ দিবি? আমি তো সব খেয়ে ফেলছি, তোর হাজবেন্ডের জন্য আসছিস না? ও চুপ কর, আমি বললাম তো চলে যাবো কিছুক্ষণের মধ্যে, এখন সব কথা বল। আচ্ছা সরি 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 না বলবো। বলবি? আচ্ছা ওকে অফিসে যাও সময় তো। অফিস মানে হাতটা ধুয়ে নে। সরি। শোন, যা। এই
কি ব্যাপার, তুমি এখানে? কি হয়েছে? অলোকে? হ্যাঁ, ফাইন ফাইন। তো তুমি আবার খাবার, হাউ সুইট, আমার জন্য তুমি খাবার নিয়ে এসছো। ইটস রিয়েলি সারপ্রাইজিং, আমি খুব খুশি হয়েছি জানো। খাবারটা ওই কি এনেছো? খালি? ওই রাস্তায় একটা মানুষ মানে একটা পাগল এই খাবারের জন্য শেষ হয়ে গেল। ইটস ভেরি ওকে, অসুবিধা নেই। তবে পাগলটাকে আমাকে একটু চিনিয়ে দিও তো। কেন? ওকে সরিয়ে ফেলতে হবে, এখানে তো রাখা যাবে না। কারণ আমার আর তোমার মাঝেও এসে দাঁড়িয়েছে। তুমি আমার জন্য ভালোবেসে খাবার নিয়ে এসছো, সেটা সে চেয়ে খেয়ে ফেলেছে। আমি মজা করছি। আচ্ছা শোনো, এক কাজ করি, আর খাবার নিয়ে তো টেনশন করতে হবে না, রিল্যাক্স। এক কাজ করি, সামনে একটা রেস্টুরেন্ট আছে, আমি প্রায় ওখানে খাই, খাবারটা দারুণ মজা। চলো আমরা দুজন ওখানে লাঞ্চ করবো। চলো চলো চলো। এটা কি তোর মাঝখানে? প্রাইস ট্যাগ দেখি। বাবা, অনেক টাকা। বেবি জান শোনো, বলছি কি আমি তো আজকে ধরো অফিসে ছিলাম সারাদিন, বুঝছো? তাই? অফিস থেকে কাজ করে আমি টায়ার্ড হয়ে গেছি। তুমি তো বাচ্চাদেরকে মনে হয় স্কুল থেকে নিয়ে এসে বাসার কাজ করে ঝাড়ু দিয়ে ঘর মুছে খুব টায়ার্ড হয়ে গেছে। তাই? কিসের বাচ্চা, কিসের অফিস, কিসের কি? আমাদের বাচ্চা, যে আমার অফিস যেখান থেকে টাকা আসে। গড, কি বলতেছিস তুই এগুলো? এই ওঠ, ফাজলামি করিস না, পাগল তুই একটা। তুই তো তোর হাজবেন্ডের সাথে বেড শেয়ার করিস, তাই না? তখন কি এইভাবে হাসিস? কেমন লাগে তোর? তোকে এইভাবে হাসে তোর কেমন লাগে? কিলো উঠলি কেন তুই? আয়। বাসে যাব। আরে কেন আয় না? বাসায় যাব মেঘ, উঠ। কি হয়েছে তোর বল? দেরি হয়ে গেছে। কই দেরি হয়েছে? আরে ভাই আসছিস একটু, জাস্ট নিজের মতো করে একটু গোছিয়ে দিচ্ছি, তাই না? তাড়াহুড়ো করে কি আছে আমাদের বল তুই? হ্যাঁ কি? মাই গড, You're not normal. আই এম নরমাল। না, তুই সোবার না। আমি সোবার। অবশ্যই তুই। আরে আমি সোবার বলতেছি না, তোর কথা বুঝতেছিস না আমার? অবশ্যই আবার কি? আরে আমি নরমাল। আমি তোর আগে ভালোবাসতাম না? আগে তো ভালোবাসছি তোরে, এখন কারে ভালোবাসি? এখন তো তোরেই ভালোবাসি। তাহলে আমি নরমাল নাকি তুই নরমাল যে আরেকজনের বিয়ে করে আরেকজনের সংসার গোছাইতেছিস? কেন আসতে কথা বলবো? আমি আসছি একটা জায়গায় নিজের মতো করে একটু সংসার গোছাইতেছি। তোর 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 হাজবেন্ডের বাসায় ঢুকছি আমি, তোর হাজবেন্ডের বাসায় ঢুকছি, তোরে আমি আমার রুমে নিছি। এখন কি পাবলিক প্লেসে ঢুকে আমি একটু নিজের মতো করে অ্যাটলিস্ট 2 মিনিটের জন্য নাটক করে আমার সংসারটা গোছাইতে পারবো না? বলতেছে আই এম নট নরমাল। আর কিসে কই যাব আমি? আমি নরমাল, আমি নরমাল। তুই বস এখানে, বস। আমি এখানে বসবো না, তুই বাসায় বস, যাব। তাহলে এক কাজ কর, তুই গলাটা চাপতে মেরে ফেলাম। আরে কি করছিস? চাপতে মারতে মার। কি করছিস? মা আমি কিছুই করতেছি না, মা না, আমি তো নরমাল লোক। কি হচ্ছে? আসেন আসেন আসেন। আপনি ধরতেছেন কেন? আপনি এখানে কি করতেছেন? আপনি ভাইয়া ভাই, না, 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 আসেন। উনি একটু জাস্ট সিক ফিল করছে তো আমি 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 নিয়ে যাচ্ছি। প্লিজ আসেন আসেন আসেন। ভাই শুনুন একটা কথা বলি, না, না, আমি নরমাল, বুঝছেন না? হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু নরমাল, এটা বুঝছেন আপনি? আমি অনেক নরমাল। হ্যালো, এত রাতে ফোন দিছিস কেন? তোরা দেখতে মন চাইছে, তোর কণ্ঠ শুনতে মন চাইছে, জন্য ফোন দিছি। আচ্ছা শোন, এত রাতে ফোন কথা বলাটা অনেক বড় প্রবলেম, বুঝতেছিস না? এখন জিসান দেখে ফেললে কি হবে? কি প্রবলেম? ও ডিভোর্স দিবে? দেখ আমি বিয়ে করব তোরে, ও যদি তোরে ডিভোর্স না দেয় তুই ওরে ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়ে আমার কাছে আসবি, বুঝছিস না? কি আবল বলতেছিস তুই বলা মেঘ? শোন, রাত 11টার পর কোনো কল করবি না, ঠিক আছে? কেন কেন ফোন দিব না? জামাই নে শুয়ে আসছস না? হ্যাঁ জামাই রে ঘুম পাড়াইতেছস? তুই জানোস কোন রাত তুই আমি ঘুমাই
আমি তো ঘুমাইতে পারতেছি না। আমি যখনই ঘুমাইতে যাই তুই আর তোর জামাই দুজন মিলে আমার স্বপ্নের মধ্যে জামাই ডিস্টার্ব করোস। আমার তো দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমি কি করবো বল আমার, তুই আমি জামাই নিয়ে ঘুমাইতেছিস তুই। মেঘ, আমি ফোনটা রাখছি মেঘ। এই হ্যালো 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 হ্যালো। এই শীতল, ফোনটা রাখিস না। আমি সরি সরি, আমি খুবই সরি, আমি খুবই সরি। শোন, আমি বলতেছি, আচ্ছা বল। আমি 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 ছিলাম না, হ্যাঁ, আমি কোনো কথা বলবো না। আমি জাস্ট তোর সাথে লাইনে থাকবো। তোর কথা বলা দরকার নেই, তুই নিঃশ্বাস নে, আমি একটু নিঃশ্বাসটা শুনি। হ্যাঁ, তুই একটু ঘুমা। আমার আই জাস্ট ওয়ান্ট টু ফিল ইউ। হ্যাঁ, আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ ইউ কিছুক্ষণের জন্য। আমার কোনো প্রয়োজন নাই, আমার তোর কথা বলার প্রয়োজন নাই। আমি 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 জাস্ট একটু সাথে থেকে প্লিজ। আমি কোনো কথা বলবো না, আমি কেটে দেবো ভোর হওয়ার আগে, প্লিজ। হ্যালো শুনতেছি তো, বল কথা, অসুবিধা নাই তো। হ্যালো, এই কি করছো? এমনি একটু ঘুমাবো আর কি, প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে অনেক গরম পড়েছিল তাই না? খুব সাফোকেটেড লাগছিল অফিসে বসে। লিসেন, আজকে না, হ্যাঁ কেন? আমার ভালো লাগতেছে না একটু। আচ্ছা, বুঝতে পেরেছি তুমি আপসেট, তাই তো? আমি 2 মিনিটের মধ্যে তোমার মুড ভালো করে দিচ্ছি। এসো। প্লিজ। না প্লিজ, আচ্ছা। শোনো শীতল, আমি একটা জিনিস নোটিস করেছি। তুমি বোধহয় সামা আমাকে ভালোবাসো না, তাই না? আমি তোমাকে শুধুমাত্র স্পর্শ করবার জন্য, তোমার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য আমি তোমাকে বিয়েটা করিনি। একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি করে আমি তোমার সাথে ফিজিক্যাল হতে চেয়েছি, বিকজ অফ আমি তোমাকে ভয়ঙ্কর লেভেলের ভালোবাসি। দেখো, তুমি যদি একেবারে কমফোর্ট ফিল না করো আমার সাথে, তাহলে আমাকে তুমি বলে দাও। তোমার লাইফে কি আমরা কেউ আছে আমি ছাড়া? দেখো, এরকমটা যদি হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হ্যাঁ, আচ্ছা তুমি কি চাও আমরা এক বাড়িতে থেকে আলাদা আলাদা রুমে থাকি? এরকম কিছু না, মানে দেখো, আমার কথাটা একটু শোনো শীতল প্লিজ। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত প্রেশারে থাকি, কাজ করি অফিসে। আমার একটু ব্রিদিং স্পেস শুধুমাত্র তুমি। আমার একটা, আমি কি করবো বলো? আমি চলে যাব ওখানে যে শুয়ে থাকবো আমি ড্রয়িং রুমে? না না, কেন? দেখো, এমনও তো হতে পারে আমি কালার বেঁচে নেই, মারা গেলাম। তো আমার একটা আক্ষেপ রয়ে যাবে যে আমি আমার ভালোবাসার মানুষকে শেষবার মতো একটু আদর করতে পারলাম না। হ্যাঁ, আমি অ্যাটলিস্ট আমি তোমার সাথে অ্যালার্মটা দেই ফোনের। একটা কাজ থাকুক না, ফোনের অ্যালার্মটা থাকুক, তুমি আমার কথা শোনো প্লিজ। মেঘ, আই এম সরি। আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস। মানে দেখ, তুই তো সবই শুনছিস না। আমি তো অনেকবার না করলাম বারবার না করলাম, তারপরও আমার কনসেন্ট ছাড়া এই লোকটা অলওয়েজ ডেসপারেট, এত ডেসপারেট ছিল। মানে আমি কিছুতেই না আটকাতে পারলাম না ব্যাপারটাকে। আমি চাচ্ছিলাম না যে অ্যাটলিস্ট তুই এই ব্যাপারটা শুনিস, বা তুই তো কলেজ ছিলি। আমি
খুব ট্রাই করতেছিলাম যেন কলটা আমি কাটতে পারি, কিন্তু সেটাও পারতেছিলাম না। যতই না করি সে কখন আমার কথা শুনে না, কালকে শুনলো না। হি ইজ অলওয়েজ ডেসপারেট। কি করবো আমি বল? না, আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করছি। আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস। অ্যাটলিস্ট মানে তুই কিছু বল। চুপ করেছিস কেন? কিছু একটা বল না মেঘ। তো সমস্যাটা কি বল? হ্যাঁ, সমস্যা কি? কথা বলতেছিস না কেন? কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? কি চাস তুই? কেন কথা বলিস আমার সাথে? কেন কন্ট্যাক্ট করিস? কেন কল করিস আমাকে? দূরে থাকতে পারিস না? জানিস না আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ? হ্যাঁ, আমার কনসেন্ট ছাড়া সে যা খুশি তা করতে পারে, কারণ আমি তার ওয়াইফ। যখন খুশি তখন। আমি কেন সরি বলতেছি তোকে? হ্যাঁ, আমি কেন এত এক্সপ্লেনেশন দিতেছি? নো, তুই এখন থেকে আমাকে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করবি না, ঠিক আছে? ফোনের লাইনটা কাটলি না কেন? তুই পারভার্ট। হ্যাঁ, ফোনের লাইনটা কেন কাটলি না? কেন তুই সব শুনলি? কেন শুনলি তুই? কেটে দিলি সাঙ্গার লাইনটা। আমার প্রবলেম না এটা না যে তুই তোর হাজবেন্ডের সাথে থাকিস। আমার প্রবলেম না এটাও না যে তোর হাজবেন্ড তোকে টাচ করে। আমার প্রবলেম এটাও না যে আমি তখন ফোনের লাইনে ছিলাম। আমার ভালোবাসার মানুষটা ইচ্ছার বিরুদ্ধে যা যা করতেছে এটা আমি নিতে পারতেছি না। আমি প্রয়োজনে কথা বলবো না তোর সাথে, আমি কন্ট্যাক্ট করবো না। আমি তো কোনোদিন তোর কনসার্ন ছাড়া তোর আঙ্গুলটাও ধরবো না। আমি নিতে পারতেছি না, বুঝছিস? তুই চলে আয় আমার কাছে। কেন মেনে নিতেছিস সবকিছু? আমি নিতে পারতেছি না যে তুই সবকিছু মেনে নিতেছিস। আমি তোকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, আমরা অনেক ভালো থাকবো। আমি আমার যত 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 বদ অভ্যাস আছে আমি সব ছেড়ে দিব। যা, আর কোনোদিন কিছু করবো না। আমি খুব যত্নে রাখবো, তোকে অনেক আদর করবো, অনেক। এই চলে আয় না, চললাম প্লিজ। আমি আরেকজন কবুল বলছি। কবুল বলে তার লিগেল ওয়াইফ এখন আমি। সবকিছু বললেই হয়ে যায় না মেঘ। তুই যখন যেটা চাইবি তখন সেটাই হবে, হয় না? আমার সাথে আজকের পর থেকে তুই কখনো খবরদার আর কোনো যোগাযোগ করবি না, কল করবি না। ইনফ্যাক্ট তোর চেহারা আমি দেখতে চাই না। মরে যা, তুই মরে যা, জাস্ট ডাই। কিন্তু আমার সামনে কখনো আসবি না। জাস্ট দূরে থাক। আমি আসলে কোথাও যেতে চাই না, আমার বাসায় ভালো লাগে। এটা বললে হয়? আমি তো সবসময় আমরা কোথাও যাই না। এই উইকেন্ডে চলো কোথাও যাই, একটু ভালো লাগবে, একটু রিফ্রেশমেন্ট দরকার না? আচ্ছা, আমি বুঝলাম না, আমি ছাড়াও তুমি তো মাঝে মাঝে একটু বেরোতে পারো, তোমার বাবা মার সাথে দেখা করতে পারো, বা ফ্রেন্ড থাকলে ওদের সাথে একটু আড্ডা দিতে পারো।
চল। প্লিজ বলো কি হয়েছে আমাকে বলো smell কি হয়েছে আমাকে বলো কি হয়েছে তোর কাছ থেকে শীতলের স্মেলটা আসতেছে না, আমি তো শীতলের স্মেলটা পাইতেছি না, আমি কি করব? শীতলকে? হ্যাঁ শীতলকে? শীতলকে জানোস না তুই? তুই জানোস না, তুই শীতলকে জানোস না তুই? তুমি আমাকে বলছো হ্যাঁ তুই বাইরে হ। শীতলকে? যা তুমি আমাকে বলো শীতলকে? তুই বের হ, তোরে বলছি না তোরে আমি পারফিউম, তুই বের হ, যা 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 যা। আমি বের হবো কেন? আমি কি এগুলো স্বপ্নে, এগুলো স্বপ্নে, স্বপ্নে স্বপ্নে, এগুলো স্বপ্নে স্বপ্নে, নে 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 এগুলো নে। পাগলামি করতেছো কেন তুমি? পাগলামি করছিস না, এটা নে এটা নে, যা তুই যা যা। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কনসেন্ট বলে একটা ওয়ার্ড আছে, সেটা বুঝেন? সেটা জানেন আপনি? হ্যাঁ, আপনার ডিকশনারিতে নাই এই ওয়ার্ডটা? আপনি কি বুঝেন না কিছু? আমি যদি না বলি, আমি যদি বলি আমার ভালো লাগতেছে না, আমি যদি বলি আমার ইচ্ছা করতেছে না, আপনি কেন বোঝেন না? এভরি টাইম আপনি এটা করেন। আপনাকে আমি যতই না করি আপনি তত ডেসপারেট হন কেন? আচ্ছা আই এম সরি, না, আপনি কেন বুঝতে পারেন না আমার বিষয়টা, বলেন তো? আই এম সরি। সরি। ইটস ওকে। আমি আর পারছি না। সংসার নামক পুতুল খেলায় আমি পরাজিত। কেউ একজন আমায় বলেছিল বুকের ভেতর একজনকে পুষে রেখে অন্যের সাথে সংসার করাটা অন্যায়, তাকে ঠকানো। আপনাকে অনেক ঠকিয়েছি, আর ঠকাতে পারছি না। আমি একজনকে ভালোবাসি, বলতে পারেন তার সাথে জেদ করেই আপনাকে বিয়ে করা।
শীতল, শীতল, আমার না বারবার মনে হচ্ছিল তুমি আমাকে কল দিবে। আমি তোমার চিঠি পেয়েছি শীতল, but আমি তোমাকে কলও করতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো, তুমি ধরবে কিনা এসব ভেবে। আর শীতল, বাট আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কলটা দিবে। তুমি কোথায়? এই কি হয়েছে তোমার শীতল? ও আবার আসলো না, ও একই কাজ করলো আমার সাথে আবারও। কতক্ষণ অপেক্ষা করলো, আসলো না। আচ্ছা শোনো শোনো, কাম ডাউন, তুমি তুমি শান্ত হও। আমি আসছি, আমি এসে তোমার যেখানে যেতে হবে আমি তোমাকে দিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না। তুমি তুমি কোথায় আছো আমাকে একটু বলো। আমি কি করব, আমি কি করব এখন জিসান? আপনি বলেন আমি কি করব? আপনি 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 কি আমাকে নিয়ে যাবেন? আচ্ছা আমি আমি এক্ষুনি আসছি। আপনি 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 আমাকে এসে নিয়ে যান। হ্যাঁ, আমি থাকবো না এখানে আর, আমি আর এখানে থাকবো না, বাসে যাব। তুমি যেখানে আছো ওখানে থাকো, আসছি আমি। শীতল, কি হয়েছে? আরে কাঁদছো কেন তুমি? কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও, শান্ত হও। ও আমার সাথে কেন সবসময় এরকম করে? ও আজকে আসছো না, আমি কতবার কল করলাম, একটা বার কল করলো না। আমার সাথে কেন এরকম করে? আমার কি সমস্যা? আমার সাথে থাকা লাগবে না, ঠিক আছে? সমস্যা নাই, কিন্তু আমাকে বলো একটা বার কি সমস্যা। আপনি একটা কল করবেন প্লিজ ওকে, আপনি একটা কল করেন। শান্ত একটু শান্ত হও। তুমি আমাকে ডেকেছো, আমি চলে এসেছি না, আমি আমি তোমার সাথে আছি সব সময়। তুমি তুমি শান্ত হও, তুমি তুমি একটু শান্ত হও প্লিজ। এ ধরনের মানুষ কখনো ঠিক হয় না শীতল, ও আর কখনো আসবে না, কখনো না।